দেশের পোশাক খাতের অগ্নি দুর্ঘটনার সবচেয়ে বড় ভয়াল স্মৃতির নাম তাজরিন ট্র্যাজেডি। ২০১২ সালের ২৪ নভেম্বর আশুলিয়ার নিশ্চিন্তপুর তাজরিন ফ্যাশন গার্মেন্টস কারখানায় অগ্নিকাণ্ডে প্রাণ হারায় ১১৭ জন শ্রমিক, আহত হয় ২০০-রও অধিক। বেঁচে ফেরা অনেকেই আর ফিরতে পারেনি স্বাভাবিক জীবনে, এখনও পুনর্বাসিত না হওয়ার আক্ষেপ আহতদের। ২০১২ সালের ২৪ নভেম্বর অন্যান্য স্বাভাবিক দিনের মতো এদিনও সকালে কাজে যোগ দিয়েছিলেন প্রায় হাজারো শ্রমিক। সন্ধ্যায় হঠাৎ ভবনের আটতলায় আগুনের সূত্রপাত, মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে পুরো ভবনে। জীবন বাঁচাতে কেউ লাফিয়ে পড়েন, তবে অনেকেই হন পুড়ে অঙ্গার। দিনের আলোর সাথে সাথে নিভে যায় শতাধিক প্রাণ। সন্ধ্যা নামতেই শ্রমিকদের চিৎকার আর বাঁচার আকুতিতে ভারী হয়ে ওঠে নিশ্চিন্তপুরের আকাশ বাতাস। সেই দৃশ্য আজও মনে পড়লে আঁতকে ওঠেন প্রত্যক্ষদর্শীরা। কি হলো, আমার মেয়ে চাকরি করতো তার শরীরে, ওই মুহূর্তে আগুন লাগছে। কোন ডিএনএ টেস্ট করছি কোনো জায়গায় আমরা আইসে আমার বউর খোঁজ করবো কি? আমি যেখানে যাই সেখানে লাশ, যেখানে যাই সেখানে লাশ। লাস্টটাই না বাইকের বাসার ভিতরে নেই, লাস্টটাই না বাইকের স্কুলের ভিতরে নেই। দুর্ঘটনার পর বেশ কয়েক বছর ধরেই আহত শ্রমিকরা ক্ষতিপূরণের আশায় থাকতেন ভবনের আশপাশের এলাকায়। তাদের মধ্যে অনেকেই মারাও গেছেন, কেউ অর্থের অভাবে কোনোভাবে খেয়ে পড়ে বাঁচতে চলে গেছেন গ্রামে। যারাও রয়েছে তাদের চাওয়া এই স্থানে কারখানাটি ফের চালু, আহত শ্রমিকদের বাসস্থান অথবা কোনো কর্মসংস্থানের উদ্যোগ গ্রহণ করা হোক। একজন তাজরিন ফ্যাশনের আহত শ্রমিক। আমি তিনতলায় সুইং অপারেটর ছিলাম। ওখানে আমার বড় বোন, দুলা ভাই, বোনের ছেলে, ছেলের বউ ছিল। ওরা 4 জন মারা গেছে, শুধু আমি বেঁচে আছি। আমি স্যাম্পল রুমের জানালায় গেছি, ওখান থেকে কেউ ফালাই দিয়েছে না নিজে লাভ দিয়েছে আমি জানি না। তবে আমাদের অবস্থা পরিস্থিতি এখন অনেক ভয়াবহ, যা বলার মতো ভাষা আমার কাছে নাই। তো আমাদের এখন এই নতুন উপদেষ্টা ডাকছিল, উনি আমাদেরকে ভালো আশ্বাস দিছে। ছাত্র ভাইয়েরা ওনাদের কাছে রিকোয়েস্ট করি যে আমরা জানি আর রাস্তায় রাস্তায় না ঘুরতে চাই, আমরা রাস্তায় রাস্তায় ঘুরতে চাই না, আমরা করোনা চাই না, আমরা দয়া চাই না, আমরা ভিক্ষা চাই না, আমরা আমাদের অধিকার চাইতেছি। তো মাননীয় প্রধান উপদেষ্টা, আপনি আমাদের বিষয়টা দেখেন, দ্রুত এটা আমাদের শেষ করে দেন। আহত শ্রমিক নতুন উপদেষ্টারা আমাদের ঘরে ডাকে নিয়ে বলছে যে আপনাদের ঘরে তো কিছু করবো, কিন্তু আমরা নতুন উপদেষ্টা আশিকভাবে বলতে পারি যে আমাকে দ্রুত জন আমার ক্ষতিপূরণটা দিয়ে দেয়, আমরা ছেলে মেয়েদের ঘর দিয়ে পরীক্ষাইতে। এখন অবস্থা করুণ অবস্থা, বাঁচি থাকার মতো নয়। আমি জানি যে আমি 3 তলা স্যাম্পল রুমে আয়া ঢুকছি, ওইখানে আটকা পড়ছিলাম। ওইখান থেকে আমারে কয়েকজনের জানলা ভাঙ্গা ঘাড়ের উপর চড়ায় পার করে দিচ্ছে। আমি নিচে পড়ছি না কই পড়ছি আমি আর জানি না। থেকে বলছিল যে টিভিতে নাকি বলছিল যে প্রত্যেকটা 50,000 করে টাকা দিব, কিন্তু 13 জনের দিছে আর আমাদেরকে দেয় না। আমি তার জন্য আহত শ্রমিক, তাদের কাছে একটাই আমাগো দাবি যে আমাদের আঙ্গ একটা সুষ্ঠু সমাধান দিবে, অথবা এর কাছে আমাদের আকুল আবেদন যেন ওরা আমাদের যে আমাদের কাছে দ্রুত যেন আমাদের ক্ষতিপূরণটা দেয়, আমরা জানি কারো কাছে না হাত পাতা লাগে। কি বলবো, আমার নাম জরিনা, আমি তাজরিন ফ্যাশনের আহত শ্রমিক, 5 তলা সুইং অপারেটর ছিলাম। দেখেন 12 বছর পার হয়ে গেল, আজ পর্যন্ত দূরই আমাদের ক্ষতিপূরণ এবং আমাদের 3 দফা দাবি নিয়ে আমরা প্রেস ক্লাবে বসছিলাম। তারপর শ্রম প্রতিমন্ত্রী আশ্বাস দিচ্ছে যে তোমাদের চেকের কাজটা বাকি রয়েছে, তোমাদের কলকারখানার অধিদপ্তর ডিআইজি সালাদি স্যার, উনিও আমাদের কাজগুলো হাতে ধরছে, বলছে পাশ করে দিচ্ছে, সব মন্ত্রণালয় আছে, এটা শ্রম প্রতিমন্ত্রী দেখবে। শ্রমমন্ত্রীর কাছে আমি নিজে গেছি, যাওয়ার পরে বলছে তোমাদের 1 সপ্তাহের মধ্যে চেকের কাজটা বাকি রয়েছে, আমি নিজে ডাইকে মন্ত্রণালয়ের আইন নিয়ে তোমাদেরকে চেকটা দিয়ে দিব। এখন তুই আমরা পাই নাই। আহত হয়ে একদিকে শারীরিকভাবে অক্ষম, অন্যদিকে কর্মহীনতায় মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়া শ্রমিকদের জন্য সরকার ও সংশ্লিষ্টদের উদ্যোগ নেয়ার প্রয়োজন। এ ঘটনার সঙ্গে জড়িতদের বিচার দাবি জানান শ্রমিক নেতারা। হত্যা হয়েছে, মৃত্যুবরণ হয়েছে, এদেরকে দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলকভাবে শাস্তির দাবি জানাই। সেই সাথে দাবি জানাই এই যে তাজরিন ফ্যাশনের যে 113 জন শ্রমিক যে মৃত্যুবরণ করেছে, তাদের পরিবার পরিজন তারা সম্মানজনক কোনো আর্থিক ক্ষতিপূরণ পায়নি। আমরা সরকারের নীতি নির্ধারকদের কাছে দাবি জানাই তাদের এই মৃত শ্রমিকদের পরিবার পরিজনের কাছে আর্থিক সম্মানজনক ক্ষতিপূরণ দেওয়া হোক। সেই সাথে আরেকটা বিষয় দাবি জানাই, যারা আহত শ্রমিক রয়েছে, যারা বিকলাঙ্গ রয়েছে, তাদেরকে দীর্ঘমেয়াদী সুচিকিৎসা দেওয়া হোক।
অগ্নি দুর্ঘটনায় এত বছরেও ক্ষতিপূরণ ও বিচার না পাওয়ার কারণ হিসেবে সংশ্লিষ্টদের অবহেলাকে দায়ী করছে ভুক্তভোগী শ্রমিকরা। এ ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে কর্মস্থলে শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিতে যথাযথ উদ্যোগ নেওয়ার দাবি তাদের। আশুলিয়া থেকে জাহিদুল ইসলাম অনিকের রিপোর্ট, আমার বার্তা।